স্টেশনের প্ল্যাটফর্মে আমার শেষ অপেক্ষা। আজ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বুঝলাম, সব বিদায় সমান নয়। কিছু বিদায় মানুষের বুকের ভেতরে চিরদিনের মতো দাগ ফেলে যায়। প্ল্যাটফর্মটা ভীষণ ভিড়, কিন্তু আমার ভেতরটা ফাঁকা, কারণ আজ তুমি চলে যাবে সেই দূর শহরে, যেখানে আমার জন্যে কোনো জায়গা নেই। ওপাশে দাঁড়িয়ে তোমাকে দেখলাম, হাতে সুটকেস, চোখে এমন এক দূরত্ব যেটা আমাদের মাঝে অনেক আগেই জন্মেছিল। আমি তোমার কাছে এগোতেই হাওয়ায় ভেসে এলো সেই পরিচিত গন্ধ, যা একসময় আমার পুরো পৃথিবী ছিল। কিন্তু আজ সেই গন্ধও বুঝি বিদায়ের মতোই ঠান্ডা। তুমি নিচু গলায় বললে, আর পারছি না, আমাকে যেতেই হবে। কণ্ঠে কোনো কান্না নেই, কিন্তু অদ্ভুত একটা ক্লান্তি আছে, যেন তুমি বহুদিন ধরেই এই বিদায়ের অনুশীলন করে আসছ। আমি হাসলাম, মিথ্যে হাসি, কারণ বলতে চাইলেও বলতে পারলাম না, আমাকে ছাড়া কি তুমি সত্যি ভালো থাকবে? তুমি বললে, তুমি খুব ভালো, কিন্তু আমাদের পথ আর এক নয়। ট্রেনের হুইসেল বাজতেই আমার বুকটা কেমন যেন ধসে গেল। মানুষ ছুটছে, সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার চোখ শুধু তোমাকে খুঁজছে। তুমি দরজার সামনে দাঁড়িয়ে একবার তাকালে, সেই শেষবারের মতো। চোখে কোনো অভিযোগ নেই, কিন্তু আছে একরাশ অপরাধবোধ আর হাজারো না বলা কথা। ট্রেন ছাড়ল, মানুষ হাত নাড়াল, শব্দে ভরে গেল চারদিক, কিন্তু আমি শুধু দাঁড়িয়ে রইলাম, একটা স্থির অপেক্ষার মতো। আজ বুঝলাম, কিছু মানুষ চলে গেলে স্টেশন ফাঁকা হয় না, ফাঁকা হয়ে যায় পুরো একটা জীবন।